আজ প্রেস ক্লাব এই আয়োজন করেছে, এটা যেমন আমাদের কাছে একটা স্বস্তির কারণ। 14 দিন পরে আমরা এই প্রতিবাদের একটা জায়গায় এসেছি। এখানে কিন্তু নীরব শোক জ্ঞাপন করার এটা সময় নয়, এটা সরব প্রতিবাদেরই সময়। আমরা দেখেছি কিভাবে মেয়েরা রাত দখলে সারা কলকাতায় নেমেছে। আমরা মহিলা সাংবাদিকরাও কিন্তু একই রকমভাবে রাতে কাজ করতে বাধ্য। আমাদের কাজে একটা শর্তই হচ্ছে যে আমাদের রাতে কাজ করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা একই রকমভাবে বিপন্ন, নানা ধরনের বিপদের মধ্যে, নানা ধরনের পরিকাঠামোর অসুবিধার মধ্যে যেমন সব মেয়েদের কাজ করতে হয়, সেরকম মহিলা সাংবাদিকদেরও কাজ করতে হয়। এরকম একটা ঘটনা ঘটে গেছে, নারকীয় ঘটনা ঘটে গেছে, এবং আমাদের এই প্রিয় শহরে ঘটে গেছে। এখানে সমাজের সব স্তরের মানুষের মধ্যে যে যন্ত্রণা, ক্ষোভ, তার বহিঃপ্রকাশ আমরা দেখছি। আমরা সাংবাদিকরা, তারাও তো মানুষ, আমাদের মনের মধ্যেও সেই একই রকম আলোড়ন চলছে, এবং যে কারণেই আমরা সবাই আমাদের মতো করে আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে জানাচ্ছি। আমাদের প্রতিবাদ যা কিছু করি আমরা লিখে জানাই, কিন্তু অন্তত আমার সাংবাদিক জীবনে আমি এই ধরনের জন আন্দোলন কখনো দেখিনি। সুতরাং যে ধরনের জন আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে আজ শুরু হয়েছে, সেই আন্দোলনের সাথী হয়ে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। এই জন আন্দোলনটা তৈরি হওয়ার যা যা প্রেক্ষাপট ছিল আপনারা সবাই জানেন, সুতরাং নতুন করে বলার কিছু নেই। একটাই কথা, সেটা হচ্ছে যে বিচারের জন্য এখানে আমরা সমবেত হলাম, এখানে লিখলাম, এইগুলো সাধারণত আমরা আমাদের কলমের মাধ্যমে চেয়ে থাকি। কিন্তু আজকে আমাদেরকে পথে নামতে হলো কেন? আমরা এর আগেও অনেকবার নেমেছি, কিন্তু এই ধরনের প্রোটেস্ট আমরা কখনো করিনি। তার কারণ একটাই, আমাদের সাংবাদিকদের ওপর যখন আক্রমণ হয়েছে আমরা রাস্তায় নেমেছি। আজকে যার ওপর আক্রমণ, যে নৃশংস ঘটনা ঘটেছে, তিনি সাংবাদিক কুলের না হয়েও আমাদের দেশের একজন নাগরিক এবং আমাদের অনেকেরই কন্যা সমান। আমাদের প্রত্যেকের বাড়িতেই কারো না কন্যা আছে, মা আছে, সব কিছুই আছে। কিন্তু আজকে আমাদের এখানে সমবেত হতে হলো, তার কারণ যে কোনো কারণেই হোক, অনেকের আপত্তি থাকতে পারে। আমার মনে হয়েছে এই আন্দোলনের ট্রিগার পয়েন্ট হচ্ছে সরকারের যেটা করণীয় ছিল, সরকার সেই কাজটা করে উঠতেনি। এই কর্মসূচি খুব জরুরি ছিল, খুবই জরুরি ছিল। আমরা একটু দেরি করেছি, আর একটু আগে করা উচিত। এবং এটা ভয়ঙ্কর ঘটনা, তুমি নিজের সাংবাদিক হিসেবেও জানো যেটা সাংঘাতিক অবস্থা। এবং সাংবাদিকরা যদি প্রতিবাদ না করার কী করবে? আমরা তো করবই, কারণ আমরা সমাজ সচেতন ব্যক্তিত্ব। আমরা বহু সুখ দুঃখের সঙ্গে, মানুষের সুখ দুঃখের সঙ্গে জড়িত, আমাদের প্রতিবাদ করতেই। এবং তুমি যে এগিয়ে এসেছো তোমার মতো সাংবাদিকরা, এটাই তো বিরাট ব্যাপার, করা উচিত, প্রতিবাদ করা উচিত। এটাই আপনার মোমবাতি জানালাম, শোক জানালাম, দুঃখ জানালাম। হ্যাঁ, আমরা চাই মানুষের মধ্যে চেতনা বাড়বে, মহিলারা যেন আরও নিরাপদ থাকে, আমরা যেন মহিলারা যেন বিপদে না পড়ে। আমাদের দেখার দায়িত্ব আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।